বাড়িতে কখনো দাওয়াতে যাবেন না। এরা যদি আপনাকে হাতে পায়ে ধরেও আপনাকে দাওয়াতে যেতে বলে, আপনি কখনো তাদের দাওয়াত গ্রহণ করবেন না। যদিও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাক্কুল মুসলিমি আলাল মুসলিমি সিত্তুন, একজন মুসলমানের উপরে আরেকজন মুসলমানের হক রয়েছে 6টি। তন্মধ্যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যতম একটি হকের কথা বলেছেন, তোমার কোনো মুসলমান ভাই যদি তোমাকে দাওয়াতে যেতে বলে, অবশ্যই তুমি তার দাওয়াত গ্রহণ করতে হবে, অন্যথায় তুমি গুনাহগার হবে। তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিছু ব্যক্তি আছে এদের দাওয়াতে কখনো যাওয়া যাবে না, কিন্তু কিছু ব্যক্তি আছে এদের দাওয়াত আপনি কখনো গ্রহণ করবেন না। মনে রাখবেন, কিছু কিছু সময় নিজের ব্যক্তিত্ব ধরে রাখা আপনার জন্য অত্যন্ত গুরুত্ব। এই 3 ব্যক্তির ঘরে আপনাকে যদি পায়ে ধরেও আপনাকে দাওয়াত দেয়, আপনি কখনো তাদের দাওয়াত গ্রহণ করবেন না। প্রথম নাম্বার হচ্ছে যারা খাবার খাওয়ার পরে খোঁটা দেয়। কিছু মানুষ আছে দেখবেন, দাওয়াত দেওয়ার সময় অনেক অনুনয় বিনয় করে আপনাকে দাওয়াত দিবে, তারপরে যখন আপনি তার ঘরে খাবার খাবেন অথবা তার দাওয়াতে অংশগ্রহণ করবেন, পরবর্তীতে আপনাকে খোঁটা দিবে। এই সমস্ত যারা খোঁটা দেয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে বেশি তাদেরকে অপছন্দ করেছেন। সুতরাং খাবার খাওয়ানোর পরে খোঁটা যারা দেয়, তাদের দাওয়াতে কখনো অংশগ্রহণ করবেন না। এরা যদি হাতে পায়ে ধরেও আপনাকে তাদের দাওয়াতে অংশগ্রহণ করতে বলে, তারপরেও যাবেন না। সেখানে আপনার ব্যক্তিত্ব আপনি ধরে রাখবেন। আর না হলে মনে রাখবেন, যাদের খোঁটা দেওয়ার অভ্যাস আছে, এরা আজকে না হয় কালকে অবশ্যই মানুষের সমাগমের সামনে আপনাকে যেই কোনো সময় লজ্জা অথবা শরম দিয়ে দিতে পারে। দ্বিতীয় নাম্বার হচ্ছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট ভাবে হাদিস শরীফের মধ্যে নিষেধ করেছেন যে তার দাওয়াতে কখনো যেন কোনো উম্মত না যায়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোন উম্মত যেন তাদের দাওয়াত গ্রহণ না করে, যাদের ইনকাম হারাম। আপনি মনে রাখবেন, হারাম ইনকাম যাদের আছে, এদের কলবে কোনো নূর থাকে না, তাদের হৃদয়টা বড় শক্ত থাকে, হৃদয়টা